আগস্টের শুরু থেকে খামারি পর্যায়ে দুধের দাম বাড়ানোর কথা থাকলেও এখনও তা বাস্তবায়ন করেনি রাষ্ট্রায়ত্ত সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান মিল্কভিটা। দুগ্ধ প্রক্রিয়াজাত করা অন্য ৮ কোম্পানিও একই পথে হাঁটায় চরম লোকসানে পড়েছেন সিরাজগঞ্জের দুগ্ধ খামারিরা। সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের প্রতিবেদন। দেখে নিউজিল্যান্ডের মতো মনে হলেও এটি সিরাজগঞ্জের শাহজাদপুরের গোচারণ ভূমিতে রাখালদের গরু চরানোর দৃশ্য। তবে এই জায়গায় এখন শুধু পানি আর পানি। বর্ষা মৌসুমে ৪ মাস গোচারণ ভূমি থাকে পানির নিচে, ফলে কৃষকদের গরু পালন কঠিন হয়ে যায়। এই সময় সবুজ ঘাসের পরিবর্তে শুকনো খড়, খৈল ভুসি ও কৃত্রিম খাবার দিতে হয়। এ অবস্থায় দুধের উৎপাদন ৪০% কমলেও বেড়েছে খরচ। গেল মার্চে দুধের দাম লিটারে ৫ টাকা কমায় মিল্কভিটা। আগস্টের শুরু থেকে দাম বাড়ানোর কথা থাকলেও তা এখনো হয়নি। যে খড়ের দাম, খৈল ভুসির দাম, তাতে আমার গরু পালায় প্রচুর টাকা লস যাইতেছে বর্তমানে। আমাদের আসলে খামারের লসে আমরা লসে আছি এবং গরু নিয়ে সব বিভাগে আছি। গেল ৬ জুলাই মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার দেয়া আশ্বাসেও বাড়েনি দুধের দাম। মিল্ক ভিটার কর্মকর্তারা বলছেন, ব্যবস্থাপনা কমিটি না থাকায় দাম বাড়ানো যাচ্ছে না, যদিও তিনি আগে দেয়া সাক্ষাৎকারে উল্টো কথা বলেছিলেন। খাদ্যের দাম কমানোর চেষ্টা আমাদেরকে করতে হবে। আপনাদেরকে যেন দুধের দাম নিয়ে কষ্ট পেতে না হয় সেই চেষ্টাটা আমরা করব। দাম বাড়ানো হবে মর্মে একটা মৌখিক আলোচনা ছিল। বর্তমানে আমাদের কমিটিতে শূন্যতা বিরাজ করতেছে, তো এই জন্য এটার বিষয়ে এখনো কথা হয়নি। আমার সিদ্ধান্ত না, এটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত। পরিকল্পনা আছে আগামী আগস্টের 1st ডে থেকে আমরা দুধের দাম যেটা কমাইছি ওটা বাড়াই দেব। বর্ষা মৌসুমে দুধের উৎপাদন খরচ লিটার প্রতি ৬০ টাকা হলেও বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৫০ টাকায়। দ্রুত দাম বাড়ানোর দাবি সমবায় সমিতি সহ ব্যবসায়ী নেতাদের। আর হতাশা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। ৫ টাকা দুধের দাম বৃদ্ধি করবে, কিন্তু এখন পর্যন্ত 5 টাকা তো বৃদ্ধি করেই নেই, আর বরঞ্চ কমা দিছিল। আপনারা যে কথাটি দিয়েছিলেন দুধের মূল্য বৃদ্ধি করবেন, কিন্তু এটা এখনো বৃদ্ধি করেননি। এই আপনারা এটা বৃদ্ধি না করার কারণে খামারিরা ধ্বংস হয়ে যাচ্ছে। যদি খামারিরা ক্ষতিগ্রস্ত এই খামারগুলো বন্ধ করে দেয়, তাহলে সিরাজগঞ্জের অর্থনীতিতে ক্ষতিকর একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। পোতাজিয়া রেশমবাড়ি এলাকাতে ওনাদের বিভিন্ন সমবায় সমিতি আছে, ওনাদের মাধ্যমে ওরা ওদেরকে বাধ্য করে ওইখানে ওদের দুধ বিক্রি করার জন্য। ওই দুধের দামের ব্যাপারে আমাদের কিন্তু ওদের উপর আমাদের কিছু করার নেই আর কি। 10 দিনের মধ্যে যদি দুধের মূল্য বৃদ্ধি না করা হয়, তাহলে আমরা বসে অনির্দিষ্টকালের জন্য দুধ আমরা সরবরাহ বন্ধ করতে বাধ্য হব। জেলায় বর্তমানে দৈনিক 18 লাখ লিটার দুধ উৎপাদন হচ্ছে। 3 বছর আগে উৎপাদন ছিল অন্তত 21 লাখ লিটার। প্রাণী সম্পদ বিভাগের হিসেবে এই 3 বছরে জেলায় গরুর সংখ্যা 11 লাখ থেকে কমে 9 লাখে দাঁড়িয়েছে। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ।